আর দেখা হয়নি আমার সঙ্গে। আমিও রাজনৈতিক কাজে ব্যস্ত ছিলাম। জামালপুরে, আমার বাড়ি জামালপুর, ঘন ঘন দৌড়াদৌড়ি করছি। হঠাৎ করেই কাজী নজরুল আমাকে টেলিফোন করে সংবাদ দিল যে এই ঘটনা, পৃথিবী থেকে হান্নান আহমেদ খান বাবলু বিদায় নিয়েছেন। সংবাদটি পাওয়ার পর আমি সত্যি আমার ছেলে জিজ্ঞেস করতে, আব্বু তোমার কি হয়েছে? আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। শুধু ভাষা নিয়ে অনুসারী বসিতে করেন নাই, আমাদের আরেকটি সংগঠন ইনস্টিটিউট অফ জুসে আইডিয়া, যে আইডিয়ার মাধ্যমে উত্তর কোরিয়া প্রতিষ্ঠিত হয়েছে, একটি শ্রমিক শ্রেণীর পার্টির নেতৃত্বে উত্তর কোরিয়া প্রতিষ্ঠিত হয়েছে, সেই দলের সঙ্গে হান্নান আহমেদ খান বাবলু ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং মনে হয় উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এই ইসমাইল যদি থাকে বলতে পারবে, ভাইস প্রেসিডেন্ট ছিলেন উনি। আমার সঙ্গে কয়েকবার উত্তর কোরিয়া গিয়েছেন এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত তাকে খুবই স্নেহ করতেন। তার ছেলের বিয়ে, তার সামাজিক অনুষ্ঠানে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত, মান্যবর রাষ্ট্রদূত 2-3 বার অংশগ্রহণ করেছেন। এরম একজন লোক, রাজনৈতিক কর্মী আমরা হারিয়েছি, আমি হারিয়েছি, জামাল ভাই হারিয়েছে। আমরা সত্যি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মীকে আমরা হারিয়েছি। এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমি যেদিন গুলি খেয়ে রাস্তায় পড়ে গেলাম, সেদিনও দেখেছি হান্নান আহমেদ খান বাবলু সবার আগে হসপিটালে এবং টেলিফোনে ডেইলি খবর নিতে। এই যে তার সঙ্গে আমার, তার ভগ্নিপতি অ্যাডভোকেট এখানে বসে আছেন, আমাদের সঙ্গে আত্মিক সম্পর্ক ছিল তার। আমি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করব, আল্লাহ পাক হান্নান আহমেদ খান বাবলু যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, ভুল সবারই হয়, মানুষ মাত্রই ভুল হয়, আমাদেরও ভুল ত্রুটি আছে, হান্নান আহমেদ খান বাবলুকে ক্ষমা করে দিয়ে শ্রেষ্ঠতম সামনে তাকে প্রতিষ্ঠিত করবেন, এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আমার এখনই গণতন্ত্র মঞ্চের একটি মিটিং শুরু হবে এবং এই মিটিং শেষ করে আবার বিএনপি লিয়াজু কমিটির সঙ্গে আমাদের বৈঠক আছে, ওই বৈঠকেও অংশগ্রহণ করতে হবে। তারপর আরেকটা বৈঠক আছে, সেখানেও যেতে হবে। তাই বন্ধুগণ, আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। হান্নান আহমেদ খান বাবলুকে হারিয়ে আমাদের খুব ক্ষতি হয়েছে। জাতীয়তাবাদী শক্তির এখানে আব্বাস বলেছেন, আসলে জাতীয়তাবাদী শক্তির খুবই ক্ষতি হয়েছে। আমি জাফর ভাইয়ের কাছে শুনেছি গজারিয়াতে যে কৃষক সমাবেশটা